ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যাগ পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন আর ভালো ভালো চিন্তা করবেন, কারণ ভালো চিন্তা করলে ভালো কিছু হবে আপনার সঙ্গে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমার সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার এবং যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার মা কালীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য, জয়মাকালী ট্যাগ পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা করে রাখবেন এই কারণে যে আমি যখনই ভিডিওগুলো দেবো সেগুলো আপনাদের কাছে পৌঁছাবে এবং আগে যে সমস্ত ভিডিও দেওয়া আছে সেগুলো আপনাদের অনেকের কাজে লাগতে পারে। তো যাই হোক, সেটা নিচের দিকে দেখলেই অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো আমার চ্যানেলটা ক্লিনস করব, আপনার ওরা আমার ওরা ক্লিনস করব এবং সেন্টার ব্যাক টু সেন্টার করব যারা নেগেটিভিটি পাঠিয়েছে অলরেডি। তো আমার সমস্ত ভিউয়ার্স, আমার এখানে যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে, আপনাদের মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে সব ক্লিনস হয়ে যাচ্ছে। ক্লিনস ক্লিনস ক্লিনস, কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ, সেন্টার টু ব্যাক সেন্টার ইমিডিয়েটলি। আপনাদের সমস্ত খারাপ জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে মেসেজটা আসছে, অর্থাৎ যে ডাউনলোডটা আসছে, এমন একটা ব্যক্তির জন্য আজকে ডাউনলোডটা আসছে যে কিনা খুব ট্যালেন্টেড ছিলেন, তার মধ্যে মেন্টর ক্ষমতা ছিল, অর্থাৎ গুরু, কোনো কিছু গুরু আপনি ছিলেন, কোনো কাজে আপনি ভীষণ পারদর্শী ছিলেন কোনো একটা সময়, এবং সেটার উপরে আপনার নাম যশও হতে শুরু করেছিল। ঠিক আছে, নাম যশও হতে শুরু করেছিল। তো হঠাৎ করে আপনি ধরুন যে আপনার মধ্যে একটা গড গিফটেড ক্ষমতা ছিল, ভগবানের দেওয়া একটা ক্ষমতা ছিল, তার উপরে আপনি কাজ করছিলেন। সেটা আধ্যাত্মিকতার মধ্যে হতে পারে বা কোনো বিজনেস ক্ষেত্রেও হতে পারে, যে যার এনার্জি অনুযায়ী নেবে। তবে আমি আধ্যাত্মিকতাটাই বেশি দেখতে পাচ্ছি। তো রেকি, বাস্তু, ট্যারো রিডিং, এনিথিং, যে কিছু হতে পারে। কারণ এখন অ্যাঞ্জেল থেরাপি, বা আমি আপনাদের আজকে এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে যারা অ্যাঞ্জেল থেরাপি নিচ্ছেন, যারা রেকি করছেন, তাদের জন্য বিশেষ করে আমি অ্যালার্ট করে দেব এই ব্যাপারটাতে। কারণ এই মেসেজ ইউনিভার্স আপনাকে দিতে বলছে, অর্থাৎ মা কালী আপনাদেরকে শেয়ার করতে বলছে। সেটা হচ্ছে যে আপনি এরকম কোনো একটা গুরু হওয়ার জন্য কোনো বিষয়ে জ্ঞান নিতে গেছিলেন বা কোনো ট্রেনিং নিয়েছিলেন। যে ট্রেনিংটা নেবার পরে আপনি ভেবেছিলেন আপনার লাইফে অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু গ্রোথ আসবে আপনার লাইফে, কিন্তু সেটা না হয়ে সেই ট্রেনিং, সেই কাজ শিখতে যে আপনার দিকে ভালোর থেকে খারাপটা বেশি হয়েছে আপনার জীবনে। অর্থাৎ দেখা গেছে যে আপনি ধরুন ট্রেনিংটা নিয়েছেন, ট্রেনিংটা নেবার পরে আপনার ডাউনফল হতে শুরু করেছে। আপনার ফিনান্সিয়াল দিক, টাকা পয়সার দিকে, আপনার সম্পর্ক, আপনি যে বিষয়টা কাজ করে খাচ্ছিলেন সেই কাজটাও বন্ধ হয়ে যাচ্ছে ক্রমশ দিনের পর দিন। আপনি চিন্তা করে উঠতে পারলেন যে আমি শিখলাম, অথচ সেটা কেন আমার কাজে এলো না, কোথায় গন্ডগোলটা হলো, কোথায় ভুলটা হলো। আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে কোথায় ভুলটা হলো। আমি তো আগে ভালো ছিলাম, এইটা আমার লাইফে এলো কেন, বা এরম ধরনের কিছু হলো কেন। ঠিক আছে, আপনারা কেউ বুঝে উঠতে পারেননি। তো আপনাদের সঙ্গে, যাদের সঙ্গে এই ধরনের কোনো জিনিস হয়েছে, তাদের জন্য স্পেশালি আজকে মেসেজটা। তাদের জন্য যে মেসেজ আসছে সেই মেসেজটা হচ্ছে যে প্রথমত আপনি যে গুরু বা যে মেন্টরের কাছে শিক্ষা নিয়েছিলেন, ভেবেছিলেন আপনার দিকে ভালো কিছু আসবে, কিন্তু আপনার দিকে ভালো কিছু আসেনি, আপনার দিকে নেগেটিভ জিনিস এসেছে। যদি বলেন কেন নেগেটিভ জিনিস এসেছে, আমরা অনলাইনে যখনই, বিশেষ করে এটা অনলাইনের ক্ষেত্রেই হয়েছে, ঠিক আছে, আমরা যখনই অনলাইনে কোনো ট্রেনিং নিই,
আমাকে অনেকে বলে না ট্রেনিং দেওয়ার কথা, আমি একটা কথাই বলি যে আমি ভোলেনাথের শিষ্য, আমাকে পারমিশন এখনো দেয়নি। আমি মানুষের হেল্প করার জন্য এসেছি, আমি ওনার কথা অনুযায়ী কাজ করতে পারবো, কিন্তু আমার এই এনার্জি আমি দিয়ে অন্য কাউকে শিষ্য বানাতে পারবো না। তো এরকমই মেন্টর হওয়া কিন্তু চারটিখানি কথা নয়, কারো গুরু হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। আমি যখন মেন্টর হচ্ছি তখন আমাকে এটা বুঝে নিতে হবে যে আমার শিষ্য যারা আমাকে মানছে, তারা যদি খারাপ কিছু করে সেটা আমার উপরে আসবে। তো এখানে আপনি এমন একটা গুরু বলুন, মেন্টর বলুন, যেটাই বলুন, যার পাল্লায় পড়ে গেছিলেন, যে কিনা আপনাকে শেখানোর ছলে আপনার পজিটিভ ঊর্জাটাকে আপনার থেকে টেনে নিয়েছে। আপনি রেকি শিখেছেন, আপনাকে একটা অ্যাটুনমেন্ট করা হয় রেকিতে, যে সমস্ত মানে কোনো স্টোন পড়া যাবে না, কোনো কিছু রাখা যাবে না, তুমি একদম পুরো পরিষ্কার হয়ে স্নান টান করে বসবে, তারপরে তোমাকে দূর থেকে হিলিং এনার্জি পাঠানো হবে এবং একটা প্রে আপনাকে দিয়ে বলানো হবে, যেটা রেকির ক্ষেত্রে হয়, যে আমি নিজে থেকে আমার সর্বস্ব স্যারকে দিচ্ছি, ঠিক আছে, ওনার থেকে বিদ্যা নেওয়ার জন্য। তো এরকম যখন কোনো প্রসেসের মধ্যে মানে এসেছেন আপনি, তো সেই প্রসেসে আসার পর থেকে আপনার ওপরে যে গড গিফটেড ক্ষমতা ছিল, ধরুন আপনি অল্প শিখেছেন, অল্প জানতেন, আপনার মনে হচ্ছে যে ট্রেনিংটা নিলে আপনি আরও বেশি কিছু জানবেন, যখনই আপনি গড গিফটেড ক্ষমতাটাকে ইগনোর করে ওইটা শিখতে গেছেন, তখনই আপনার লাইফ কিন্তু অন্ধকার হয়ে গেছে। তখনই আপনার লাইফে মানে যত অবস্টিক্যাল ছিল আসতে শুরু করেছে, আপনার মাথায় হিসাব মতো বজ্রাঘাত করে যাওয়া, আপনি একটা ঝুলে থাকা অবস্থায় চলে গেছেন, কারণ আপনার উপর থেকে সেই ঊর্জাটাকে টেনে নিয়ে নেওয়া হয়েছে এবং আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে আপনি কি করে ক্লিয়ার করবেন। তো এটা বহুজনের সঙ্গে হয়েছে। আজকে স্পিরিট আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনারা যদি যারা এরকম কিছু মানে এরকম নেওয়ার পরে তাদের লাইফে এরকম কিছু অবস্টিক্যাল এসেছে কোনো মানুষের সংস্পর্শে যাওয়ার পরে, তো আপনাকে বলা হচ্ছে আপনি ক্লিনস করুন, কট কাটিং করুন, অবভিয়াসলি কট কাটিং করুন, কারণ আর্কএঞ্জেল মাইকেল আপনার পাশে আছে। আর্কএঞ্জেল মাইকেল আপনাকে সাপোর্ট করছে যে আপনি এরকম কোনো ব্যক্তি আপনার জীবনে আসার পরে যদি আপনার জীবনে খারাপ কিছু হয়ে থাকে, তাহলে আপনি কট কাটিং করুন, এনার্জেটিক কট কাটিং। সেই মানুষ মানে আপনার আশেপাশেও যদি কারোর থেকে আপনি এটা করে থাকেন, তাহলে সেটাও করুন, আপনি চেনেন জানেন, কিন্তু এনার্জেটিক কট কাটিং করুন, কারণ আপনার গ্রোথ ওই মাত্র যখন ট্রেনিং দেওয়া হচ্ছিল আপনার গ্রোথটাকে টেনে নেওয়া হয়েছে, তাই আপনি কিছু উন্নতি দেখতে পাবেন না, কিন্তু সেই ব্যক্তি যে আপনাকে ট্রেনিং দিয়েছে সে কিন্তু উন্নতিটা দেখতে পাবে। তো এরকম যাদের সঙ্গে হচ্ছে তাদের জন্য আজকের মেসেজটা, আপনারা কট কাটিং করুন, তবে আপনারা ক্লিয়ারিটি পাবেন, নাহলে মাথা চুলকে মরে যাবেন যে কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে। আমি প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস বলি যে যখন কোনো খারাপ ঘটনা ঘটে সেখান থেকে ভাবতে শুরু হয়ে যায় এই ব্যক্তিটা আমার লাইফে আসাতে এটা হয়েছে। নর্মালি আমি একটা জিনিস ফিল করেছি, কোনো একটা মানে আমি আমার ক্ষেত্রে যদি বলি, কোনো একটা ফ্রেন্ড আমার লাইফে আসার পর থেকে আমার লাইফ তছনছ হয়ে গেছে, আমি কিন্তু তাকে বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝেছি অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু বুঝেছি। আজ হয়তো আমি ফ্রি, কিন্তু এরকম হয়, এগুলো কার্মিক সম্পর্ক। তো যে ব্যক্তি আপনার মেন্টর হয়েছিল বা যে হয়েছিল সে সঠিক কি না সেটা তো আপনি নিজেও জানেন না। আর যদি আপনি সেই সমস্ত শিক্ষার পরে জীবনে উন্নতি করতে পেরেছেন তাহলে গুড অ্যান্ড ওয়েল, কিন্তু যদি ট্রেনিং নেওয়ার পর বা এরকম কোনো গুরুর কাছে যাওয়ার পর আপনার খারাপ হতে শুরু করেছে, তাহলে দিস ইজ ব্যাড। তো আপনাকে বলা হচ্ছে যে কট কাটিং, প্রত্যেকটা এই ধরনের ব্যক্তির সঙ্গে কট কাটিং করুন। এই মেসেজ আজকে আপনাদের জন্য ডাউনলোড হয়েছে, কারণ ওম গণেশ, আর্কএঞ্জেল মাইকেল, ওনারা আপনাকে সাপোর্ট করছে, আপনার অবস্টিক্যালকে দূরে সরিয়ে দিচ্ছে, কিছু করতে পারবেন না, আপনি জেনে গেলে আপনার কিছু করতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আপনি জানুন যে কোথা থেকে হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় ছুটোছুটি না করে আপনি ভাবুন কোথা থেকে হচ্ছে।
সবাই ভালো হয় না। ধরুন আপনি একটা ওঝার কাছে গেছেন, ঠিক আছে, কিছু ঠিক করার জন্য, কোনো কারণবশত আপনি জানেন না সেই ওঝাটা আপনার জন্য কার্মিক, সে আপনার ভালো না করতে পেরে সে আপনার খারাপ করতে শুরু করে দিল। যে কোনো কারণবশত, হয়তো আপনার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, যে কোনো টাকা নিয়ে হোক যায়নি হোক, সেটা হয়ে গেল। তো দেখুন কার কাছে যাওয়ার পর এই জিনিসগুলো শুরু হয়েছে, সেটাকে ক্লিয়ার করুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ডাউনলোড। এবার আমরা ট্যারোট থেকে দেখব কি মেসেজ আছে। আপনার এই সমস্ত শত্রুরা আপনার জন্য কি মেসেজ, বা আপনার নেক্সট কিছু করতে পারে কিনা সেটা আমরা দেখব। আমার সমস্ত ভিউয়ার্সদের যে সমস্ত শত্রু আছে তারা কিছু করতে পারে বা তাদের অবস্থা। থ্যাংক ইউ স্পিরিট। এখানে এসছে 6 অফ কাপস, দ্য এমপ্রেস, কুইন অফ পেন্টিকল। বটম অফ দ্য ডেক অর্থাৎ ব্যাক অফ দ্য ডেকে এসেছে 2 অফ কাপস। তো বন্ধুরা, এখানে এবার একটা আপনাদের এই যে চ্যানেলিংটা হচ্ছে তার মারফত এখানে একটা মেসেজ আসছে। অনেকে বুঝে উঠতে পারবেন না যে তাদের জীবনে খারাপ কিছু হচ্ছে কেন। খারাপ হবার একটা বিশেষ কারণ আছে। কোথাও না কোথাও আপনাদের হাজব্যান্ড ওয়াইফ খুব পাওয়ারফুল জোড়া, আপনাদের হাজব্যান্ড ওয়াইফকে দেখে কেউ সহ্য করতে পারে না, আপনার আনন্দ খুশি দেখে সহ্য করতে পারে না, বা আপনার হাজব্যান্ড আপনাকে এমন একটা জায়গা দিয়ে রেখেছে অন্যান্য হাজব্যান্ডরা তার স্ত্রীকে দেন না হয়তো জায়গাটা, বা আপনি আপনার হাজব্যান্ডকে এমন একটা জায়গা দিয়ে রেখেছেন অন্যান্য স্ত্রীরা সেই হাজব্যান্ডকে সেই জায়গাটা দিন। অর্থাৎ একটা বন্ডিং মেড ফর ইচ আদার, এইরকম মানে পার্টনার আপনারা হতে পারেন। তো আপনাদের এই পার্টনারশিপ দেখে, ঠিক আছে, এই ভালোবাসা দেখে কেউ পিছন থেকে আপনার হ্যাপি লাইফকে, আপনার ভিক্টরিকে স্টাক এনার্জিতে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে না, সেই ব্যক্তির জীবনে যেটা আছে সে খুশি নয় সেটাতে, তাই সে আপনার জীবনে স্টাক এনার্জি পাঠিয়েছে, তাই আপনাকে ব্লক করে দিয়েছে, তাই আপনার ফিনান্সিয়াল দিককে ব্লক করার চেষ্টা করেছে, যাতে আপনার কাছে টাকা পয়সা না আসে, আপনি যাতে অশান্তিতে পড়ে যান। বা এটাও হতে পারে যারা ট্রেনিং নিয়েছিলেন তো তাদের ফিনান্সিয়াল দিক বা তাদের হাজব্যান্ড ওয়াইফের মিল বা তাদের এরকম কিছু দেখে সে সহ্য করতে পারেনি, সেটাও হতে পারে। তো শুধুমাত্র আমি এখানে দেখতে পাচ্ছি ওই ফিনান্সিয়াল দিক আর রিলেশনশিপ, এই দুটো কারণে আপনার জীবনে কিন্তু এই অন্ধকার নেমে এসেছে। কেউ এটা পাঠিয়েছে, কেউ এটা ক্রিয়েট করেছে। এক্সকিউজ মি। তো এখানে আসছে এসব বোন, অর্থাৎ ভগবান, ঠিক আছে, বলতে পারেন ভগবান আপনি পজিটিভ ব্যক্তি বলেই যে আপনার এই সমস্ত করেছে, হারমিন মুডে নিয়ে গেছে। তো মা দুর্গা এসে সেই ব্যক্তিকে ব্লক করতে শুরু করেছে। মা দুর্গা বলুন, মা কালী বলুন, সেই ব্যক্তিকে ব্লক করতে শুরু করেছে। এবং এই যে একটা 2 অফ সোর্ডের ঊর্জা আপনাকে দেখতে না দেওয়া, আপনি কেন সমস্যায় পড়ে আছেন এটা দেখতে না দেওয়া, এবং এমন পট্টি আপনার চোখে বাঁধা হয়েছে যাতে আপনি দেখতে না পান যে কেন সমস্যা হচ্ছে, কেন টাকা পয়সা আসছে না, কেন টাকা পয়সা থাকা সত্ত্বেও ফ্যামিলিতে অশান্তি হচ্ছে। তো মা দুর্গা এই জায়গাটাতে আপনাকে দেখিয়ে দিয়েছেন, মা কালী আপনাকে দেখিয়ে দিয়েছেন, উনি সাপোর্ট করেছেন আপনাকে। কারণ কোথাও না কোথাও আপনি মানুষ হিসাবে খুব ভালো মানুষ। আমার ক্যামেরার ওই পারে যে সমস্ত বন্ধুরা আছে যারা খারাপ করে না, কারো খারাপ চায় না, কারোর সঙ্গে শত্রুতা করে না, তাদের জন্য মেসেজটা। বন্ধুরা, আমার চ্যানেলে আমি বারবার বলি এমন কোনো খারাপ ব্যক্তির জায়গা নেই যে কিনা অন্যের ক্ষতি সাধন করে, অন্যের ক্ষতি চায়। কারণ তারা কর্মাকে বিশ্বাস করে না।
আর যারা কর্মাকে বিশ্বাস করে তারা দেখবেন আমার চ্যানেলে আছে, আমার সঙ্গে যুক্ত আছে এবং তাদের জীবনে উন্নতি হচ্ছে। তো মা দুর্গা আপনার এই জায়গাটাকে প্রোটেক্ট করেছে। তাই আপনাকে আজকে এই মেসেজটার মাধ্যমে সতর্ক করে দেওয়া হলো যে আপনার এই জায়গাটা থেকে খারাপ হচ্ছিল, তো এই জায়গাটা আপনি সতর্ক হয়ে যান। কারণ হ্যাংম্যান, 3 of পেন্টিকল, হ্যাংম্যান আর 10 of ওয়ান্ড, 7 of পেন্টিকল। তো আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে টাকা পয়সার যে ব্লকেজ ছিল সেই ব্লকেজটা কিন্তু আপনার মাইন্ড, বডি, সোল অর্থাৎ মন, শরীর, আত্মায় তিনটেকে কেউ কন্ট্রোল করেছিল, কেউ ব্লক করেছিল, ঠিক আছে। হ্যাংম্যানের ঊর্জায় নিয়ে গেছিল। কারণ দেখুন 3 of পেন্টিকল মানে মন, শরীর, আত্মা, এই তিনটেকে ব্লক করা হয়েছিল এবং আপনার মনে হয়েছিল যে আপনি আর আগাতে পারবেন না। তো এখানে কুইন অফ ওয়ান্ড, মা কালী এসে কিন্তু আপনাকে সেই জায়গাটা করে দিয়েছে। অর্থাৎ আপনার জীবনের যে জায়গাটা সমস্যা ছিল সেখানটা কিন্তু ক্লিয়ারিটি দিয়েছেন মা আপনাকে। তো চলুন এখানে আমরা দেখব যে কিছু কি রাশি আসতে পারে, কি রাশি হতে পারে। থ্যাংক ইউ। কি রাশি হতে পারে, কি রাশি হতে পারে। থ্যাংক ইউ। জুপিটার, ঠিক আছে। বৃহস্পতির দুটো রাশি আসতে পারে, স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশি আর প্রাইসিস অর্থাৎ মীন রাশি, ঠিক আছে। দুটো রাশি হতে পারে। সাউথ নোড অর্থাৎ কেতু আপনার যার ছকে অ্যাক্টিভেট আছে, ঠিক আছে, যার ছকে উচ্চ স্থানে বসে আছে সেই ব্যক্তির জন্য মেসেজটা হতে পারে। ক্যাপ্রিকন অর্থাৎ কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এই মেসেজটা হতে পারে। আর দু একটা দেখব। দেখুন ক্রাইসিস বলেছি না। দেখুন মজার বিষয় হচ্ছে ক্যাপ্রিকন শুধু কুম্ভ রাশি না, মকর রাশি। তো মজার বিষয় হচ্ছে দেখুন মৃণ রাশি আছে, ঠিক আছে, কেতু আছে, দুটোই জলজ রাশি। অর্থাৎ বন্ধুরা খুব স্ট্রংলি আসছে মীন রাশির ব্যক্তি আর কেতু যার অ্যাক্টিভেট আছে খুব। তো এই ধরনের ব্যক্তিরা মানে এনার্জি এক্সচেঞ্জ ভালো করতে পারে। অর্থাৎ আপনি যেমন আপনার ভালো এনার্জি থাকলে সেটা মানে অন্যকে দিতে পারবেন, অন্যের খারাপ এনার্জিটা আপনি সোভ করতে পারবেন। তো আপনাদের জীবনে কিন্তু এই ধরনেরই কিছু হয়েছে যে মেসেজটা আজকে এলো। ব্যাক অফ দ্য ডেকে কি ছিল? ক্যান্সার, ইয়েস, জলজ রাশি। দেখুন কর্কট রাশি। তো জলজ রাশি না মানে সোপ করতে পারে, নিজের কাছে সোপ করে নিতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা চলুন গাইডেন্স দেখবো আপনাদের জন্য কি আছে। থ্যাংক ইউ গাইডেন্স। ওকে, গাইডেন্স। থ্যাংক ইউ স্পিরিট। Thank you, Spirit. Guidance. Thank you. Okay. Yes. দেখুন আর্কএঞ্জেল মাইকেল এসেছে। You are safe. আপনি সুরক্ষিত। অ্যাঞ্জেল স্ট্যান্ড ক্লোজ। অ্যাঞ্জেল আপনার পাশেই দাঁড়িয়ে আছেন। স্যারেন্ডার ইয়োর কনসেন্ট অ্যান্ড অ্যালাউ এ মিরাকেল টু অকার। আপনি আর্কএঞ্জেল মাইকেলকে স্যারেন্ডার করে দিন, ভয় পাবেন না, ঠিক আছে। আপনি ওনার কাছে স্যারেন্ডার করুন যে আপনি আমাকে বাঁচান। প্রে করুন। মেরি ম্যাকডোনাল্ড, টিচার আগে, ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু শেয়ার। আপনার কাছে এমন কিছু জিনিস আছে যেটা আপনি শেয়ার করুন। ফলো দ্য ইনার কল, যেটা আপনার ভিতর বলছে আপনি সেটা শেয়ার করুন। ডু নট লেট এনিথিং স্টপ ইউ। আপনাকে কোনো কিছু থামাতে পারবেন না। তাহলে আপনি আপনার জ্ঞানকে কিন্তু লোকের কাছে নিয়ে যান।
ইয়েস, কুইন ইয়ান, ক্যারি অ্যান্ড কম্প্যাশন, চুজ টু বি লাভ, ভালোবাসাকে চুজ করুন, ডু হোয়াট ইজ রাইট ফর এভরিওয়ান ইনভলভ, অর্থাৎ অফার এ হেল্পিং হ্যান্ড, কি সঠিক সেটা আপনি করুন এবং অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, এটা বলা হচ্ছে আপনাকে। আচ্ছা, হোলি এমেথিস, ডিভাইন ডিভাইন alchemy, okay, move beyond current challenging, focus on what you desire, আপনাকে বলা হচ্ছে যে কারেন্ট সময় এই মুহূর্তে আপনার জীবনে যাই চ্যালেঞ্জিং চলুন না কেন, যে খারাপ সময় চলুন না কেন, সেটাকে থামিয়ে রেখে আপনি দেখুন আপনার জীবনের স্বপ্ন কি, সেদিকে দেখুন। হিলারিয়ান, ডিভাইন হিলিং, honor your sensitivity, retreat and recharge and heal, your light can support others, আপনাকে হার্ট চক্রকে বললাম ওম তারে তুত তারে তুরে সোফা, এই হার্ট চক্র মন্ত্র আপনি শুনতে পারেন, আপনার হার্ট চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার লাইট অন্যকে সাহায্য করতে পারবে, এই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। অর্থাৎ গাইডেন্স হিসাবে আপনাকে বলবো বন্ধুরা, অন্যকে আপনি সাহায্য করতে পারেন এরকম কিছু আপনার মধ্যে আছে এবং আপনাকে বলবো এমন কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে। আর্কএঞ্জেল মাইকেল কিন্তু আপনার পাশে আছে, উনি আপনাকে হেল্প করছে। তো বন্ধুরা, আজকে গাইডেন্স এই পর্যন্তই থাক। এবার আমরা একটুখানি ডাউনলোড নিয়ে নেব, আমাদের কি ডাউনলোড আছে। ওকে, এক্সকিউজ মি। ওকে, তোমার উপরে যা কিছু খারাপ জিনিস পাঠানো হয়েছিল সব ফিরে গেছে তোমার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। যাদের দিকে খারাপ কিছু পাঠানো হয়েছিল সেন্ডার করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যারা ট্রেনিং নিয়েছিলেন, কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য বলবো, যাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল কোনো কিছুতে, তার জন্য সেন্ডার করে দেওয়া হচ্ছে। কেউ আপনাকে ঠকাতে চাইছে, সাবধান হয়ে যান। কেউ আপনাকে ঠকাতে চাইছে, বি কেয়ারফুল, সাবধান হয়ে যান। বাড়ির এসএসই কিছু সমস্যা আছে, সাউথ ইস্টে আপনার কিছু সমস্যা আছে। দেখুন, আপনি শত্রুর মুখ সেলাই করে দিয়েছেন, আপনি শত্রুর মুখ সেলাই করে দিয়েছেন। আপনার পাওয়ার দেখে শত্রু ভয় পেয়ে গেছে। এই বছর আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন, এই বছর আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। ইউনিভার্স নতুন কিছু মেসেজ। অ্যাঞ্জেল নাম্বার, শ্বাসকষ্ট হলে, কারো যদি শ্বাসকষ্ট হয়, অ্যাঞ্জেল নাম্বার 21224113 ব্লু কালি দিয়ে লিখে রাখবেন শ্বাসকষ্ট হলে। এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখো, আপনাকে বলা হচ্ছে নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখা হোক, সেটা আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে। শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর দিচ্ছে। এস, কারো অ্যাকাউন্টকে ব্লক করা হচ্ছে। প্রোটেক্টেড 444 দেখছো, যদি 44 দেখো, 444 দেখো, আর্কএঞ্জেল মাইকেলের কাছ থেকে প্রোটেকশন নেবে। আর্কএঞ্জেল মাইকেল এসছে, এখানে নাম্বার এসে গেছে। আপনি সর্বগুণ সম্পূর্ণ, আপনার মধ্যে সর্বগুণ আছে, কেউ আপনাকে বলছে। গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুত তারে তুরে শোভা, আমি বললাম না ওখানে বলেছি, এখানে কনফার্মেশন, স্পিরিট কনফার্মেশন দিচ্ছেন, কনফার্ম করছেন আপনাদের জন্য। অ্যাঞ্জেল নাম্বার, যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়ে, যে বারবার কোনো নেশার সঙ্গে জড়িয়ে পড়ছেন, কোনো খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়ছেন, 21356119। ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুরক্ষা আপনি পাচ্ছেন।
ওকে, তুঝে দেখা তো ये জানা সনম, আগে তো এসেছিল। আপনি ঋণ মুক্ত হচ্ছেন, কারো ঋণ নেওয়া থাকলে, লোন নেওয়া থাকলে এই বছরই আপনি সেই ঋণ মুক্ত করতে পারবেন। অফুরন্ত ধনৈশ্বর্য, যেটা শেষ হবে না। আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিয়েছেন, ইয়েস, মুখ সেলাই করে দিয়েছেন, চমকিয়ে দিয়েছেন, কারণ আপনার উপরে কোনো স্পেল ওয়ার্ক কাজ করছে না। 444 যদি কেউ দেখে তাহলে তুমি ভগবান অ্যাঞ্জেল অ্যানসিস্টারদের কাছে সাহায্য চাও। দেখুন 444 কারোর জন্য খুব স্পেশাল আসছে এটা। কেউ বলছে আপনাকে আমি ক্ষমা কবে পাবো, ইওর লাভ ওয়ান, কেউ আপনাকে ভালোবাসে, সে ক্ষমা চাইছে। আজ থেকে ভগবান আপনার সঙ্গে আচ্ছা শত্রুর সঙ্গে লড়াই করবে। ইয়েস, ভগবান আজকে থেকে আপনার হাত ধরে সরিয়ে দিচ্ছে এবং আপনার শত্রুর সঙ্গে উনি লড়াই করবেন। কারণ আপনি ভাবুন আপনার শত্রু কি অবস্থা হতে চলেছে। আপনার সঙ্গে যা করেছে তার 10 গুণ খারাপ, ঠিক আছে, আপনার শত্রুর সঙ্গে হবে। আপনাকে যে অসহায় অবস্থায় ফেলে দেওয়া হয়েছে আপনি দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। चांद तारे तोड़ लाऊं सारी दुनिया पर मैं चाहूं बस इतना सा ख्वाब है। यस, কাউকে বলা হচ্ছে মোটিভেশন সং শুনতে। चांद तारे तोड़ लाऊं सारी दुनिया पर मैं चाहूं बस इतना सा ख्वाब है, बस इतना सा ख्वाब है। দেখুন, শুনুন, মোটিভেশন গান শুনুন, মুড চেঞ্জ হয়ে যাবে। আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন। আই ক্লেম ইট। আপনাদেরকে বলবো আপনারাও ক্লেম করুন। আপনার পার্টনারকে নিয়ে আপনি হ্যাপি লাইফে থাকবেন। আমি সবার কাছে সবার দিকে এই ব্লেসিংটা পাঠাই বন্ধুরা, কেন জানি না, আমার একটা ব্যক্তিগত ফিলিংস থেকে বলছি। পার্টনার যদি লয়াল হয় জীবনে কোনো সমস্যা থাকে না, আর থাকলেও সেটাকে কাটিয়ে ওঠাটা দুজনের কাছে কোনো ব্যাপার না। আমি দুজনকেই বলবো, আপনি পুরুষ মহিলা যেই হন না কেন, লয়ালটি দেখাতে গেলে দুজনকেই দেখাতে হয়। কারণ পার্টনারদের মধ্যে কোনো ইগো থাকে না। পার্টনারদের মধ্যে যখন কোনো ইগো এসে যায় তখনই সেটা সমস্যা তৈরি হয়ে যায়। পুরুষ হলে আপনি যদি ভাবেন যে ও মেয়ে, ওগুলো এর দায়িত্ব। ছেলে হলে মানে মেয়ে হলে যেটা ভাববেন যে ও বাইরে কাজ করার দায়িত্ব, এটা না। দায়িত্ব যার যার থাকলেও অ্যাডজাস্টমেন্টের ব্যাপার দুজনের ওপরেই নির্ভর করে। এবং দেখুন বন্ধুরা, এটাও মানতে হবে যে পার্টনার যদি লয়াল হয় তাহলে ফ্যামিলিতেও অনেক জিনিস ব্যালেন্স থাকে, মানে এটা আমার মনে হয়। ইউ আর এ মিস্টেরিয়াস, তুমি রহস্যময়ী। কেউ আপনাকে মিস্টেরিয়াস বলছে, দেখুন কে মিস্টেরিয়াস আছে। কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে কারো, কেউ কার্মিক রিলেশনশিপে ছিলেন, দুটো মেসেজ আছে দেখি। ওকে, প্রচুর জল খাবেন, কাউকে বলা হচ্ছে গিভ আপ করবেন না। আগের মেসেজেও এসেছিল স্পিরিট কিছু নতুন মেসেজ দিন, কিছু নতুন মেসেজ। আপনাকে কেউ খুব ভালোবাসে, কেউ আপনাকে খুব ভালোবাসে আজ। কিন্তু বন্ধুরা, আমি এর আগের রিডিংও দেখেছি, কেউ কোনো খুব বেশি গান শোনেন বা গান এরকম বন্ধুদের আমি এনার্জি পাচ্ছি।
222 তোমাকে কোনো ইচ্ছে পূরণ, তোমার কোনো ইচ্ছে পূরণ হবে, কিন্তু তোমাকে তোমার জীবনের সামঞ্জস্য বজায় রাখতে হবে। ইচ্ছে পূরণ হবে আপনার যদি আপনারা 222 দেখেন। লিখে ভগবানকে ধন্যবাদ জানাও। ইয়েস, গ্র্যাটিটিউড জানাতে বলা হচ্ছে, ধন্যবাদ জানাতে বলা হচ্ছে কাগজে লিখে, ঠিক আছে? বন্ধুরা খুব গান চ্যানেলিং হচ্ছে, কোনো গান একটা আসছে। মেরা কুছ সামান तुम्हारे पास पड़ा है, এরকম কিছু একটা গান চ্যানেল হচ্ছে, আপনারা শুনুন, দেখুন কার সঙ্গে আসছে এটা। सावन के भीगे थे, এরকমই কিছু একটা আছে। मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है। দেখুন আমি বললাম না কিছু এখানে রোমান্টিক পার্টনার তো কেউ না কেউ আছেই আমার চ্যানেলেতে, কারণ গান চ্যানেলিং হচ্ছে। मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है। বন্ধু বান্ধবী আপনার শত্রু, সাবধান হয়ে যান। ইয়েস, কাউকে বলা হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শত্রুতা আছে, শত্রুতা করছে, বি কেয়ারফুল। ইউ আর এ ব্লুমিং, আপনি ফুলের মতো ফুটে উঠবেন। ইয়েস, ওকে। আর কিছু মেসেজ, ओ न्यू लव हम आपके दिल में रहते हैं। দেখুন এখানে নিউ লাভের মেসেজ আসছে বন্ধুরা। আজকে কিন্তু ভীষণ চ্যানেলিং আসছে, এই দুদিন ধরে আমি দেখছি খুব গানের চ্যানেলিং হচ্ছে। हम आपके दिल में रहते हैं, দেখুন এই গানটা কে মানে এই বইটা কারো দেখার দরকার আছে কিনা, নামটা আমিও ভুলে গেছি ফিল্মে। গানটা একটু, हम आपके दिल में रहते हैं, हम आपके दिल में रहते। ওকে, আপনার ভক্তি কেউ চুরি করতে চেয়েছিল, আপনার ভক্তি কেউ চুরি করতে চেয়েছিল। দেখুন ভক্তিও নাকি আবার চুরি করা যাবে। মানুষের চিন্তা ভাবনা দেখুন। অবশ্য বলাটা ভুল, কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি কেউ দেখবেন ট্যারো রিডাররা কথা বলতে চায় না ফোনেতে আগে, রিডিংয়ের আগে হোয়াটসঅ্যাপে বলতে বলে। তার একটা বিশেষ কারণ আছে, কারণ এখন এতটাই মানুষ বেঈমান মানে বদমাশ হয়ে গেছে যে অন্যের এনার্জিকে সোপ করার জন্য তারা ভ্যাম্পায়ারের মতো বসে থাকে, যে ফোনে কথা বললেই আমি তাকে সোপ করব। কিন্তু এটা জানে না যে তুমি ভ্যাম্পায়ার হয়ে বসে থাকলেও তোমার ওপরে কেউ বসে আছে তোমার মাথায় লাথিটা দেওয়ার জন্য, যে তুমি ওর এনার্জিটাকে পজিটিভ এনার্জিটাকে শুষে নেবে আর ওপর থেকে বসে সে দেখবে। কারণ আমার চ্যানেলে যারা আছে আমি জানি সব প্রত্যেকেই ভগবানের সন্তান, প্রত্যেকের কাছেই ভগবানের পাওয়ার আছে। তাই প্রত্যেকেই যারা ভগবানকে মানেন আপনারা একদম ভয় পাবেন না। এটা জানবেন যে যারা এই ধরনের কিছু করে না তাদের কাছে পজিটিভ কিছু যায় না, কিছুদিন পরে না যে যার রূপে চলে আসে। আপনার শত্রুর মৃত্যু হবে খুব তাড়াতাড়ি। ইয়েস, আই ক্লেম দিস এনার্জি। আমি তো চাই আমার শত্রু মরুক। কেন বলুন তো? একটা কথা জানেন তো, লাতকে ভূত বাতসে নেই মানতে। আপনি যতই বোঝাবেন এই শয়তানগুলোদের, এরা কিন্তু সোজা হবে না। এরা সর্বদা আপনাকে প্রহার করার জন্য রেডি হয়ে থাকবে। মানে আপনি একটা থেকে কাটিয়ে উঠবেন, এরা আবার একটা ছক কাটবে যে আপনাকে ওইখানটা ফেলার জন্য। আমি ধরো সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি অ্যাঞ্জেল অ্যানসেস্টার স্পিরিট গাইড আমি প্রার্থনা করছি সমস্ত নেগেটিভ জিনিস ওদের দিকে ফিরিয়ে দিন। যদি কেউ আপনাকে মারতেও চায়, কেউ আপনাকে খারাপ কিছু করতে দেয়, সেন্টার টু ব্যাক সেন্টার ইমিডিয়েটলি এক্ষুনি ফিরে যাবে তার দিকে। নিজের মূল্য বোঝো, সেলফ লাভের দরকার আছে, সেলফ লাভের দরকার আছে আপনার, কারো সেলফ লাভের দরকার আছে। অনেকে জানেন তো, আমি একটু বলে রাখি, মানে আমি কেন বললে এটা হয়ে যায়, কারণ আমার মুখ দিয়ে বলা কথা এটা ছোট থেকেই হতো, বুঝতে পারতাম না, আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আমার মুখ দিয়ে বলা কথা কিন্তু হয়ে যায়, তাই আমি কিন্তু খারাপটা কম বলি মানে চেষ্টা করি অ্যাভয়েড করার, যার জন্য আমি সবার থেকে আলাদা থাকি। আর আমি এই চ্যানেলে আসি মানুষের উপকারের জন্য, তাই আমার মুখ দিয়ে বলা কথা যদি আপনার উপকার হয় তাহলে আমি খুব খুশি হব। আর যারা আমাকে ভাবেন যে ফেক ট্যারো রিডার, একবার মজা করা যাক, টাকা ভরে একটু কথা বলা যাক, কপালে দুর্গতি তাদের, নাচছে কেউ আটকাতে পারবে না, এর জন্য আমি দায়ী নয়। কারণ আমি জানি আমার অ্যানসিস্টার, স্পিরিট গাইড, অ্যাঞ্জেল, আমার ভগবান মা কালী, মহাদেব, আজ পর্যন্ত যারা আমার দিকে বাঁকা চোখে তাকিয়েছে তাদের পরিণতি খুবই খারাপ হয়েছে। সে আমার ফ্যামিলি মেম্বার হোক আর বাইরের লোকই হোক, কাউকে ছাড়া হয়নি। তাই ওই জন্য আমি যখন বলি যে আমার সঙ্গে মানে খারাপ কিছু করা বা ভাবার আগে 5 বার ভেবে করবেন, কারণ আমি জানি এটা ব্যাক হবে। আমি আমার অন্তর থেকে কারো খারাপ হোক আমি কোনোদিন চাইনি। পরিস্থিতি, পরীক্ষণ মানুষকে অনেক জায়গাতে ফেলে দেয়, কিন্তু আলটিমেটলি কজন ভিতরে ঢুকে দেখে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি ছিল। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত আছেন, আমি যখন মুখ দিয়ে বলে দিয়েছি, আপনারা যদি পিওর লোক হন, পিওর মানুষ হন, লোকের ক্ষতি না করেন, তাহলে আপনাদের জন্য কিন্তু ব্লেসিং ভরে ভরে আসছে। ঠিক আছে, আপনাদের জীবনে উন্নতি হবে। আর এই দীপিকা রয় যে বান্দার সঙ্গে যুক্ত হয়ে যায়, তার লাইফ চেঞ্জ হতে কেউ আটকাতে পারেনি আর পারবেও না। আর যার কাছ থেকে বেরিয়ে যায় তাকে জিরো হতেও কেউ আটকাবে না। ঠিক আছে, এটা হয়ে এসেছে আর আগেও হবে। কারণ আমি জানি, আমি মানি যে আমি কোন ঊর্জার সঙ্গে চলি। তাই আপনাদের কাছে কিন্তু আজকে এটা নিয়ে এসেছি যে আপনাদের জীবনে উপকার হোক। সত্যি সত্যি যারা আমার কাছে পৌঁছাতে পারে না, যারা আমাকে ভালোবাসে, যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, জয় মা কালী ট্যারো পরিবারের সঙ্গে, তাদের দিকে ব্লেসিং যাবেই। যে কোনোভাবে আপনি দেখবেন আপনার জীবনে কেউ না কেউ সাহায্য করতে এসে গেছে, হবেই হবে। তো চলুন লাস্ট মেসেজ। তুমি যে সেন্ট ব্যবহার করো সেটা কেউ খুব পছন্দ করে, আপনার সেন্ট পারফিউম কেউ পছন্দ করে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আমার মনে হচ্ছে লাস্ট আর একটা মেসেজ নেওয়া দরকার আছে। ঈশ্বর আপনাকে সোজাসুজি খবর দিচ্ছেন। ইয়েস, ঈশ্বর আপনাকে সোজাসুজি মেসেজ দিচ্ছেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রিডিং। এরপর আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। কারেন্ট অফ হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন আর এই সাউন্ডটা অবশ্যই শুনবেন।